বহুদিন পর নিয়ে যাচ্ছি আগরতলা আখাউড়ার রেল লাইনের নতুন আপডেট দেওয়ার জন্য। আমি বিলোনিয়া রেল স্টেশনে আছি। 20 টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম আগরতলার উদ্দেশ্যে। একটু পরেই ট্রেন চলে আসবে বিলোনিয়া রেল স্টেশনে। প্রতিদিনকার মতো আজকের সকালটাও বিলোনিয়া রেল স্টেশন যাত্রীতে পরিপূর্ণ। তো দেখছেন যে আগরতলাগামী ট্রেন চলে আসলো সামনে। হাজারো রেল যাত্রীর ভিড়ের মাঝে আমিও উঠলাম রেলে আগরতলার উদ্দেশ্যে। এসে পৌঁছে গেলাম আগরতলা। সেই চিরাচরিত দৃশ্য, ভিড়ে পরিপূর্ণ আগরতলা রেল স্টেশন। পাশে দেখতে পাচ্ছেন দূরপাল্লার অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে আগরতলা রেল স্টেশনে। খুব সুন্দর একটি রেল স্টেশন আমাদের আগরতলাতে। রয়েছে চলন্ত সিঁড়ির ব্যবস্থা, সামনে সে দৃশ্য দেখতে পাচ্ছেন। তো চলন্ত সিঁড়িতে উঠলাম। আর সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এটা শিলচরের উদ্দেশ্যে যাবে কিছুক্ষণ পরে আগরতলা থেকে। যাত্রীরা উঠে পড়েছেন রেলে। আমাদের আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলার রেল স্টেশনের ব্যস্ততা দেখতে পাচ্ছেন। আগরতলা একদম খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন রেল স্টেশন। সামনে হলো টিকিট কাউন্টার আগরতলা রেল স্টেশনে, আর এটা হলো সামনের দিক। এখানে যে ভিড় দেখতে পাচ্ছেন সামনে, বিভিন্ন যানবাহনের মালিকরা যাত্রীদের উদ্দেশ্যে বলছেন। পুরোটাই আগরতলা রেল স্টেশনের সামনের দৃশ্য দেখছেন। চলুন সেই রেল লাইনটা দেখাবো, ট্র্যাকটা আগরতলা রেল স্টেশনের যে জায়গা থেকে নিশ্চিন্তপুর হয়ে বাংলাদেশের আখাউড়া জংশনের উদ্দেশ্যে গিয়েছে। দেখছেন যে আগরতলা, আর আমার রাইট সাইডে আগরতলা রেল স্টেশনের যে রেলওয়ে ট্র্যাক, এবং স্টেশনে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে। সামনে যে ট্র্যাক দেখছেন, এই ট্র্যাকগুলো একটু সামনে গিয়ে এদিকে কার্ভ হয়ে নিশ্চিন্তপুর হয়ে বর্ডারের দিকে গিয়েছে। তো হাঁটছি এবং আপনাদের নিয়ে যাচ্ছি যেখানে যে কানেকশানটা হয়েছে সেই কানেক্টিভিটিতে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে আগরতলা রেল স্টেশন থেকে যে অনেকগুলো রেলওয়ে ট্র্যাক দেখতে পাচ্ছেন, যেগুলো দিয়ে দূরপাল্লার ট্রেনগুলো আমাদের আগরতলা থেকে বিশেষ করে শিলচর, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই যে ট্রেনগুলো যায়, এবং ধর্মনগর রয়েছে আমাদের ত্রিপুরার একটি প্রাচীন রেল স্টেশন, তার উদ্দেশ্যে যায় সে ট্র্যাকগুলো। আর সামনে যে ইলেকট্রিক লাইন দেখতে পাচ্ছেন উপরে। প্রিয় দর্শক, আমি যে ট্র্যাকটা দিয়ে এখন হাঁটছি, সামনে দেখতে পাচ্ছেন ওই ট্র্যাকটাই নিশ্চিন্তপুরের দিকে গিয়েছে। এদিকে যে রেল লাইন দেখছেন, এগুলো সোজা কিন্তু দূরপাল্লার ট্রেন যাচ্ছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে ত্রিপুরার বাইরের দিকে। আর ঠিক আমি যে ট্র্যাকটা দিয়ে হাঁটছি, এটা সম্পূর্ণ আলাদা একটা ট্র্যাক। দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে কার্ভ হয়ে যে রেলওয়ে ব্রিজের উপর দিয়ে সোজা নিশ্চিন্তপুর হয়ে আখাউড়া রেল স্টেশনের উদ্দেশ্যে গিয়েছে, সে দৃশ্যটা দেখতে পাচ্ছেন। তো ঠিক এখন রেল ব্রিজের উপর দিয়ে হাঁটছি। সে রেল প্রজেক্টর, পাশে রেলিং এবং সাইডে দাঁড়ানোর ব্যবস্থা রয়েছে। আর ব্রিজের নিচের পাশের দৃশ্য দেখছেন বাড়িঘরের। যে আখাউড়া আগরতলা রেল ট্র্যাক রয়েছে আগরতলা সাবরুম জাতীয় সড়কের উপরে আছে, সে রেল ট্র্যাকের উপর, সে রেল ব্রিজের উপর দেখতে পাচ্ছেন যে পিছনে যে হেভি ট্রাফিক। এটা খুব সুন্দর জায়গা, একটা রোমাঞ্চকর জায়গা। ঠিক এই জায়গা দিয়ে যখন ট্রেনে আপনারা সফর করতেন, নিশ্চয়ই খুব আনন্দ উপভোগ করতে পারতেন। এত সুন্দর একটা দৃশ্য। এদিক দিয়ে সাবরুম, সে জাতীয় সড়কটা আগরতলা সাবরুম জাতীয় সড়ক, আর এদিকটায় দেখতে পাচ্ছেন যে সাবরুমের দিকে আমাদের দক্ষিণ ত্রিপুরার দিকে যে গাড়িগুলো যাতায়াত করছে। ঠিক নাগেরজোলার সামনে থেকে একটা অটো রিক্সা নিলাম,
কারণ এটা মেইন রুট থেকে অনেকটা ভিতরে রয়েছে, বর্ডার সাইটে নিশ্চিন্তপুর। পুরো দৃশ্যটাই দেখাবো। অনেকদিন পর, প্রায় 1.5 বছর পর নিয়ে যাব সেই জায়গায়, যে বহু কাঙ্ক্ষিত ভারত বাংলাদেশ রেল কানেকশন আগরতলা রেল স্টেশনের সঙ্গে। পাশাপাশি এসে গেলাম সেই, দেখতে পাচ্ছেন যে ওভারব্রিজ, যার উপর দিয়ে রেল আসা যাওয়া করবে। এটা হলো আগরতলা সাইট, আর এই দিকটা হলো নিশ্চিন্তপুর রেল স্টেশনের দিকে, এবং যার পরে রয়েছে বাংলাদেশের আখাউড়া জংশন। সামনেই দেখতে পাচ্ছেন নিশ্চিন্তপুর রেল স্টেশন, যার সঙ্গে ভারত বাংলাদেশের রেল কানেকশন হওয়ার কথা রয়েছে। সেই রেল স্টেশনের ভিতরে আজকেও নিয়ে যাব আপনাদের। আগেও অনেকবার দেখিয়েছি, আজকেও কি অবস্থা আছে তা দেখাবো। তো চলুন, অনেক দিন পরে ভিতরে নিয়ে যাই আপনাদের। সে নিশ্চিন্তপুর ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের ভিতরের দৃশ্য দেখছেন। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। শুধু সময়ের অপেক্ষা ছিল ওপেনিংয়ের। একটা আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশনের দৃশ্য দেখতে পাচ্ছেন। চলুন প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাই। এই সে প্ল্যাটফর্ম, এই দিকটা হলো আগরতলা। আগরতলার দিক থেকে ট্রেন এসে এখানে দাঁড়ানোর কথা ছিল, আর এদিকটা হলো বাংলাদেশ। তো প্রিয় দর্শক, এই সেই বহু কাঙ্ক্ষিত নিশ্চিন্তপুর ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, যেখানে আমি দাঁড়িয়ে আছি। যে রেলওয়ে স্টেশনের উপর দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে মালবাহী ট্রেন এখানে আসার কথা ছিল, এবং আগরতলা রেল স্টেশন থেকে ইন্ডিয়ার মালবাহী ট্রেন এখানে এসে সেই মাল নিয়ে আগরতলাতে যাওয়ার কথা ছিল। প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল, উদ্বোধনের মাত্র দিনক্ষণটা বাকি ছিল। এমন সময় বাংলাদেশের সরকার পরিবর্তন এবং উভয় দেশের মধ্যে সম্পর্কের যে অবনতি, তার ফলে কিন্তু ট্র্যাক উদ্বোধন সম্ভব হয়নি। যদিও কয়েকবার বাংলাদেশ থেকে অনেকগুলো ইঞ্জিন এখানে এসেছিল, লাইন চেক আপ হয়েছিল। তো এখন শুনতে পেয়েছি আগরতলা থেকে মালবাহী ট্রেন এখানে আসে এখনও সিমেন্ট নিয়ে। তো আমি যে প্ল্যাটফর্মটাতে দাঁড়িয়ে আছি দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, প্ল্যাটফর্ম নং 1। আর এখানে এন্ট্রি পয়েন্ট রয়েছে, আর পুরো দৃশ্যটাই আমি দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন সবাই। তো পাশে কনস্ট্রাকশন চলছে এখনও, দেখতে পাচ্ছেন, আরও নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। দর্শক, এখানে স্থানীয় একজনের সঙ্গে দেখা হয়ে গেল, প্রবীণ। বলেন, নিশ্চিন্তপুর এখানে বাড়ি আপনার? আমার বাড়ি এখানে। আচ্ছা, এই জায়গাটার নাম? তৃতীয় বাড়িটা। এই জায়গাটার নাম চাইপাড়া, পল্লনপাড়া। নিশ্চিন্তপুর ধরে এটা নিচন্তপুর তো বললে কে গেছে, চাইপাড়া এটা। বাংলাদেশটা? বাংলাদেশটা তো আপনার জায়গাটার নাম বাংলাদেশে এটিরে আখাউড়া না, আখাউড়া তো অনেক দূরে, মানে গ্রামটির নাম হয়েছে এই মিরপুর। তারপরে আহাওড়া জংশন তো আর ওইদিকে যায় ভিতরে অনেক দূরে। আচ্ছা, কি প্রত্যাশা? বাংলাদেশে তো নতুন সরকার আসলো, নতুন গভর্নমেন্ট হলো বিএনপির নেতৃত্বে। তো এখন কি লাইনটা কি আবার চালু হওয়ার সম্ভাবনা আছে, কি মনে করেন? সম্ভাবনা হইতে পারে, মনে নতুন সরকার আছে। বাংলাদেশ দিয়ে যে লাইন করছে, হ্যাঁ, এটা চেক করার জন্য তো অনেক ইঞ্জিন আইছে বাংলাদেশ থেকে, না? বাংলাদেশ থেকে আসছিল, রেলও আসছিল, আয়া গেছে, মানে চেক করে গেছে, এরপরে বন্ধ হয়ে গেছে। এরপরে তো তারা গোলমাল হইয়া তারা এরপরে থেকে তো বন্ধই। তখন তো আমরা ভাবছি কি তা এখান থেকে আমরা দরকার লাগলে কলকাতা আমরা যাইতাম, ওইদিকে শর্টকাটে। বর্ডার পরে গোপালগঞ্জ আছে, আখড়া আছে, ওইদিকে লাইন। আপনার বাড়ির পাশ দিয়ে এখানে ইন্ডিয়া বাংলাদেশের রেল চলাচল করবে, বাংলাদেশ থেকে রেল আসবে। আমরা তো এটা ওরা আবার ভাবতেছি যে আসতে পারে, সুযোগ সুবিধা পাইলাম। নতুন সরকার কইছে বাংলা, হ্যাঁ, হয়তো লাইনটা আবার আগের মতো মনে হয়। আশা আছে। আর একটু সামনে নিয়ে যায় আপনাদের, পাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। আর একটু সামনে গেলেই একেবারে জিরো পয়েন্টের কাছাকাছি চলে যেতে পারবো, যেখানে এই রেলের ট্র্যাকটা তার কাটার ভিতরে প্রবেশ করেছে বাংলাদেশের দিকে। তো বিএসএফের চেকপোস্ট রয়েছে, আমি বিএসএফকে কনভিন্স করার চেষ্টা করব কিছু ভিডিও ফুটেজ যদি নিতে পারি আপনাদের, সেই জিরো পয়েন্টের পাশাপাশির দৃশ্য যদি দেখাতে পারি। সবাই সঙ্গে থাকুন। সামনে গেট দেখতে পাচ্ছেন, যেখানে
ফেন্সিংয়ের উপর গেট রয়েছে এবং বিএসএফের চেকপোস্ট রয়েছে। তো দর্শক, এখন আমি যে ট্র্যাকটা দিয়ে হাঁটছি এটাই একেবারে সীমান্তে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। সামনে ফেন্সিংয়ের মাঝে একটি গেট লাগানো আছে, আর সেই গেট দিয়েই বাংলাদেশ দিক থেকে এদিকে ট্রেন আসার কথা। আর আমি আছি এখন ইন্ডিয়ার সাইডে, সামনে সেই গেটটা দেখতে পাচ্ছেন। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, তার কাটার ভিতরে যে ফেন্সিংয়ের ভিতরে রেল লাইনটা চলে গিয়েছে। দর্শক, আমি একেবারে পয়েন্টে দাঁড়িয়ে আছি, যার পিছনে গেট দেখতে পাচ্ছেন, যেখান দিয়ে ট্রেন আসা যাওয়ার কথা ছিল ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে। তো আমাদের ত্রিপুরাবাসীর পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টার, নির্বাচিত যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারেক রহমানজির কাছে অনুরোধ রাখবো ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক যেন আগের মতো আসে। কারণ এই ত্রিপুরার মানুষের অনেক ত্যাগ রয়েছে বাংলাদেশের 71 স্বাধীনতার সময়। ত্রিপুরার মানুষ লাখো বাংলাদেশি মানুষকে এখানে জায়গা দিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধ বাহিনীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। তো আমি বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টারকে অনুরোধ রাখবো একবার অবশ্যই আমাদের ত্রিপুরার এই পুণ্যভূমিতে এসে ঘুরে যাবেন। কারণ এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস রয়েছে, অনেক দিক রয়েছে। তো আশা রাখছি উভয় দেশের সরকারের মধ্যে একটি নতুন সম্পর্ক তৈরি হবে, আগের মতো ভারত বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। আর এই পথ দিয়ে আশা রাখছি আমি বাংলা বন্ধন চ্যানেলের পক্ষ থেকে, এই পথ দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম থেকে মালবাহী ট্রেন আসবে আমাদের আগরতলার নিশ্চিন্তপুরে, এবং আগরতলা থেকে একটা সময় বাংলাদেশের উপর দিয়ে কলকাতাতে ট্রেন যাবে, সে প্রত্যাশা রয়েছে আমি ত্রিপুরাবাসী হিসেবে এবং বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকে।